وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। আপনি যখন কোনো ইহুদির কাছে গিয়ে বলবেন, ইহুদি ভাই আসলে তুমি কয়জন আল্লাহতে বিশ্বাস করো, ওই ইহুদি তখন বলবে, মুসলমান ভাই আমার, ওই ইহুদি তখন বলবে আমি 3 আল্লাহতে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি আল্লাহ হলো 2 জন, মূল আল্লাহ হলেন একজন, আর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হলেন আল্লাহর বেটা, উনি একজন। এখন যদি আপনি আবার গিয়ে জিজ্ঞাসা করেন আপনার বাড়ির পাশেও হিন্দু ভাই, আমি তো খ্রিস্টানকে জিজ্ঞাসা করলাম, খ্রিস্টান বলল 3 আল্লাহ, ইহুদিকে জিজ্ঞাসা করলাম, ইহুদি বলল 2 আল্লাহ, এখন তুমি বলো দেখি তুমি কয় আল্লাহতে বিশ্বাস করো? মুসলমান ভাইরা আমার, সেই হিন্দু ভাই আমার জবাব দেবে আসলে আমরা 2 জনও মানি না, আমরা 3 জনও মানি না, আমরা আসলে আল্লাহ মানি 33 কোটি। হিন্দুদের কোন কিতাবের মধ্যে, হিন্দুদের কোন ধর্মীয় শাস্ত্রের ভিতরে আসলে আল্লাহর সংখ্যা নির্দিষ্ট করে বলা নাই। অসংখ্য আল্লাহ, অসংখ্য ভগবান, অসংখ্য সৃষ্টিকর্তায় তারা বিশ্বাস করে। এখন যদি আমি আপনাকে বলি ভাই, হিন্দুরা বিশ্বাস করলো 33 কোটি, খ্রিস্টানরা বিশ্বাস করলো 3 জন, ইহুদি যারা তারা বিশ্বাস করলো 2 জন, এখন বলেন দেখি আমরা বিশ্বাস করি কয়জন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো আসলে 3 আল্লাহ বিশ্বাস করলে হবে না, 2 আল্লাহ বিশ্বাস করলে হবে না, 33 কোটি আর 33 লাখে বিশ্বাস করলে হবে না। নাজাত যদি পেতে চাও ইমানের কোয়ালিটি বানাও, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ হলেন একজন। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আসমান এবং জমিনের একচ্ছত্র আধিপত্য একমাত্র কার? একমাত্র আল্লাহর। এই ব্যাপারে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম বলেন, সারা বাংলাদেশের ভিতরে যত রাজনৈতিক ঘরানার দল মত আছে, আল্লাহ যে একজন এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, বিশ্বাসেরও কমতি নাই। কথা বলেন ঠিক না ঠিক? বিশ্বাসেরও কোনো কমতি নাই, এই ব্যাপারে কারো দ্বিমত নাই, সুস্পষ্ট ধারণা। এতটুকুন আমরা গোছায়া বলতে না পারলেও সব ঘরানার মুসলমানদের আছে। শিয়া বলেন, রাফেজি বলেন, খারেজি বলেন, যা বলেন, সবার একটা নর্মাল ধারণা আল্লাহ একজন, আল্লাহ এক এবং একক। এই ব্যাপারে আমাদের মধ্যে কারো কোনো কমতি নাই, এই ব্যাপারে আমরা সবাই একমত। আওয়ামী লীগের লোকেরা কি আল্লাহ 2 জন মানে? বিএনপির লোকেরা কি আল্লাহ 3 জন মানে? না, যে যারাই আছে বাংলাদেশে সবাই আল্লাহ যে এক এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, আল্লাহ যে এক এই ব্যাপারে কারো কোনো প্রকারের প্রশ্ন নাই। কিন্তু সমস্যাটা হলো সেই জায়গায়। সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হলো যে আল্লাহ তাআলা যেরকমভাবে কোনো মানুষ আল্লাহ যদি এক থেকে নিয়ে বলে যে না আল্লাহ একজন না, আল্লাহ 2 জন, তাহলে বলেন দেখি সে কি আর মোমেন থাকবে না মুশরিক হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। তাকে কি আর মোমেন মুসলমান বলার কোনো সুযোগ আছে? মোমেন মুসলমান বলার কোনো সুযোগ নাই। ঠিক তদ্রূপভাবে আল্লাহর 99টা গুণবাচক নাম আছে। আল্লাহর কয়টা গুণবাচক নাম আছে? আল্লাহ যেরকম একজন 2 জন 10 জন 33 কোটি নন, আল্লাহর মতো আর একটা আল্লাহ পৃথিবী এবং পৃথিবীর বাইরে সপ্তাকাশ ভূমণ্ডলে কোথাও যেরকম নাই, ঠিক তদ্রূপভাবে আল্লাহর যে গুণাবলী আছে এই গুণাবলীর দিক থেকেও আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর ধারে কাছে কেউ নাই। আল্লাহ তার গুণাবলীতেও একক, গুণাবলীতেও আল্লাহর মতো, আল্লাহর গুণের মতো আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই ব্যাপারে আমাদের সুস্পষ্ট কোনো ধারণা নাই। আমরা যেই আল্লাহর উপরে বিশ্বাস করলাম ওই আল্লাহ কেমন, ওই আল্লাহর ক্ষমতা কেমন, ওই আল্লাহর পাওয়ার কেমন, ওই আল্লাহর গুণ কি কি। আমরা কোনো জিনিস কিনলে গুণ দেখে কিনি কি কিনি না বলে দেখি। একটা পাঞ্জাবি বানালাম অনেক টাকা দাম দিয়া, আমি এর গুণ দেখি। কি গুণ? বলে এটা অনেক পাতলা, সুতরাং এর গুণ হলো যত দামি হোক এর গুণ হলো গরমের সময় এটা গরম লাগবে কম, যেহেতু পাতলা ভিতর দিয়ে আসা যাওয়া, এর এক বাতাস আসা যাওয়া করা, এটা একটা তার গুণ। এই গুণের কারণে এত দাম দিয়ে এটাকে আমি কিনলাম। প্রত্যেকটা বস্তুর গুণ আছে না নাই? আপনারা আগুন বিশ্বাস করেন না? আগুন বিশ্বাস করেন কোন গুণ সহকারে? আগুন বিশ্বাস করেন
এই গুণ সহকারে যে আগুনের মধ্যে পোড়ানোর গুণ আছে, পোড়ানোর ক্ষমতা আছে। আপনি যদি আপনার হাত আগুনের ভিতরে দেন তাহলে আগুন সাথে সাথে পুড়িয়ে ফেলবে। কথা কি বুঝতে পেরেছেন? প্রত্যেকটা বস্তুর মৌলিক একটা গুণ থাকে। তো আল্লাহ তাআলার উপরে আমি আল্লাহ তাআলার উপরে আমি বিশ্বাস করলাম, কিন্তু আল্লাহর গুণ সম্পর্কে আমি জানলাম না, তাহলে তো আল্লাহর উপরে বিশ্বাস কখনো পরিপূর্ণ হবে না। এখন আমি যদি আপনাকে বলি ভাই আল্লাহর মতো যেরকম আরেকটা আল্লাহ নাই, যদি মানে সে মোমেন থাকবে না, ঠিক তদ্রূপভাবে আল্লাহর 99টা গুণ আছে। এই গুণগুলিও আর পৃথিবীর কারো মাঝে নাই, পৃথিবীর কোনো সত্তা, পৃথিবীর কোনো জাতের মাঝে নাই। সুতরাং কোনো মানুষ যদি আল্লাহর কোনো গুণকে মাখলুককে দিয়ে দেয়, আল্লাহর যেই গুণ আছে ওই গুণ যদি মানুষের মধ্যে আছে অথবা অন্য কোনো কিছুর মধ্যে ওই গুণ আছে, আল্লাহর গুণ যদি অন্যকে দিয়ে দেয়, তাহলে সেই ব্যক্তি আল্লাহকে শরীক করলো, ওই ব্যক্তিও আর পূর্ণ মোমেন মুসলমান থাকবে না। এই জায়গাটায় আমাদের সবার কমতি। আমরা কেউ জানি না যে আসলে, প্রায় অধিকাংশ মানুষই আমরা জানি না যে আসলে আল্লাহ তাআলার যে গুণ আছে এই গুণগুলি আসলে কি কি, এটা আমাদের আসলে কিন্তু জানা নাই। আল্লাহর 99টা গুণ আছে। কয়টা গুণ আছে ভাই বলেন দেখি? 99টা। এই 99টা গুণ আল্লাহ তাআলার প্রত্যেকটা গুণবাচক, প্রত্যেকটা গুণের এক একটা করে নাম আছে। এই নামগুলি জানতে হবে, গুণ জানতে হবে, বিশ্বাস করতে হবে, এবং এই ব্যাপারে অন্য কাউকে গুণের ব্যাপারে শরীক করা যাবে না। এখন আল্লাহর 99টা গুণ এটা আমাদের জানতে হবে। 99টা গুণ জানতে হলে আল্লাহ তাআলার যে 99টা নাম আছে এটাও তো আমাদের জানা দরকার। এই 99টা নাম আমাদের মুখস্থ থাকা দরকার। মুখস্থ না থাকলেও অন্তত পক্ষে এই 99টা গুণবাচক নামের গুণ সম্পর্কে আমাদের অন্তরের মধ্যে ঈমান এবং বিশ্বাস থাকা দরকার। মুসলমান ভাইরা আমার, এখন যদি আমার সমাজের ভিতরে সবচাইতে বড় শিক্ষিত যে, তাকেও যদি আমি গিয়ে বলি ভাই আপনি তো আল্লাহর উপরে বিশ্বাস করেন, সে বলবে হ্যাঁ আমি আল্লাহর উপরে বিশ্বাস করি। কিন্তু মুসলমান ভাইরা রে আমার, আমি যদি তাকে গিয়ে বলি ভাই আল্লাহর গুণের উপরে বিশ্বাস করা ছাড়া পূর্ণ মোমেন হওয়া যায় না, এখন আপনি বলেন দেখি আল্লাহর কতগুলি গুণবাচক নাম আছে, আমার ভাইরা সে কিন্তু ভালো করে বলতে পারবে না। অথচ আইডি কার্ডে তার নামটা টাটকা মুসলমান লেখা আছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালিল্লাহিল আসমা ইন্না লিল্লাহি তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আছে সুন্দর সুন্দর নাম। এই নামগুলি প্রত্যেকটা মুসলমানের জেহেনের ভিতরে, অন্তরের ভিতরে গেঁথে নেওয়া দরকার। 1 নাম্বার আল্লাহু লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। এই যে আমার হাতের আঙ্গুলের দিকে তাকান, 1 নাম্বার হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আল খালিকুল বারিউল মুসাউwirul গফফারুল কাহার। আল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম। আল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসির। আল হাকামুল আদালুল লাতীফুল খবীর। আল হালিমুল আজিমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীর। আল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল করিম। আর রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিম। আল ওয়াদুদুল মাজিদুল বাইসুশ শাহীদুল হকুল ওয়াকিল। আল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদি। আল মুঈদুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুম। আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুক্তাদির। আল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুজ জাহিরুল বাতিন। আল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনঈমুল মুনতাকিম। আল আফুর রাউফ মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম। আর রব্বুল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনিল মুতিল মানি'। আদ-দারুন নাফিউন নূরুল হাদিল বাদি'। আল বাকিল ওয়ারিসুর রশিদুস সবুর। মুসলমান ভাইরা রে আমার,
শুধুমাত্র আমি আপনাদেরকে বললাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে 99টা গুণবাচক নাম আমি বললাম, এর ভিতরে আমরা মুসলমানেরা খুবই কম সংখ্যক নাম আমরা জানি। 1 নাম্বার আমরা যেই গুণটার কথা জানি সেই গুণটা হলো আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহ রহমান। আমার আল্লাহ কেমন রহমান, আল্লাহর নবী বলেন শোনো, আত্মা তুমি সারা জীবন নামাজ কাজা করছো বলে হ্যাঁ, তোমার আমল নামার ভিতরে গুনাহ দিয়া ভরে গেছে বলে হ্যাঁ, আমার আমল নামার ভিতরে গুনাহ দিয়া ভরে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন শোনো, দুনিয়ার কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার আপন গুনাহগুলির থেকে তওবা করে, কোন বান্দা যদি আল্লাহর কাছে বলে আল্লাহ সারা জীবন ভর আমি নামাজ কাজা করছিলাম, আর জীবনে কখনো কোনোদিন নামাজ কাজা দিব না, সারা জীবন আমি নাফরমানি করছিলাম আর জীবনে কখনো নাফরমানি করব না, মানুষকে ঠকিয়েছিলাম জীবনে আর কোনোদিন মানুষকে ঠকাবো না, মা বাবাকে কষ্ট দিয়েছিলাম আর জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না। আল্লাহর নবী বলেন শোনো, কোনো ব্যক্তি যদি এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহর নবী বলেন আল্লাহ তার উপরে এতটাই খুশি হয় ফেরেশতাদেরকে অর্ডার করে বলেন ফেরেশতারা শোনো, একজন মানুষ যার আমলনামার ভিতরে কোনো গুনাহ নাই তার আমলনামা কেমন? ফেরেশতারা জবাব দেয় আল্লাহ তার আমলনামা তো একেবারে পরিষ্কার, তার আমলনামা তো পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নাফরমান বান্দা যখন তওবা করে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিল, তুই পুরা চোখের পানি ফালায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করলো, জীবনে আর কোনোদিন সে পাপ কাজ করবে না, আমি আল্লাহর কুদরতি কদমে মাথা ঠেকাইলো, তওবা যখন করলো যা যা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, আল্লাহর পয়গম্বর আপনি বলে দেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, তওবা যদি কেউ করে বেগুনাহ মাসুম বাচ্চার আমলনামার ভিতরে যেরকম ভাবে গুনাহ থাকে না, কোনো ব্যক্তি যদি শর্ত পূরণ করে তওবা করে আমার আল্লাহ তার আমলনামাটা বেগুনাহ মাসুমের মতো নিষ্পাপ বানায়া দেয়। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা দয়ালু এটাই তো আপনারা জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ দয়ালু, আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরিমাণ দয়ালু, বলেন দেখি আল্লাহর মতো দয়ালু দুনিয়ার ভিতরে আর কেউ আছে নাকি? যদি কেউ দাবি করে যে আমি আল্লাহর মতো দয়ালু, আপনি মানবেন? একটু কথা বলেন না, মানবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দয়া, কেউ যদি দুনিয়ার ভিতরে এ কথা বলে যে আমি আল্লাহর মতো দয়ালু, আপনি যদি বলেন যে আমি বিশ্বাস করলাম, মেনে নিলাম আল্লাহর যেরকম দয়া আছে তোমারও সেরকম দয়া আছে, বলেন দেখি আপনার ঈমান কি থাকবে? আমার আল্লাহ যেরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এক, তার যেরকমভাবে কোনো দুই নাই, সেরকমভাবে আমার আল্লাহর যেগুলি গুণ আছে আল্লাহর মতো গুণ আর দুনিয়ার কারো নাই। এজন্য কেউ যদি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক দয়ালু, আল্লাহর মতো দয়া আমারও আছে, তাহলে এটা যদি আপনি মেনে নেন তাহলে আপনি কিন্তু মুমিন মুসলমান থাকবেন না। কিন্তু মুসলমান ভাইরা আমার, যেই জিনিসটা আমাদের সবচেয়ে বড় মারাত্মক কথা, শুধুমাত্র আমরা কয়েকটা গুণ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখি আর অন্যান্য গুণ সম্পর্কে আমাদের পরিষ্কার কোনো ধারণা নাই। আপনাকে যদি আমি বলি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম হলো কাজী, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম হলো বিচারক, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা গুণ হলো ফয়সালাকারী, আমার আল্লাহর একটা গুণ হলো, আমার আল্লাহর একটা সিফাত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিধানদাতা, আল্লাহ পাকের একটা গুণ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের নিয়ন্ত্রণকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে কি কি কাজ করবেন এগুলোর নিয়ন্ত্রণকারী, এগুলোর ফর্মুলা দানকারী, এগুলোর গাইডলাইন দানকারী হলো আমার আল্লাহ। এখন যদি আমি আপনাকে বলি ভাই আমাদের
আমাদের সমাজের সব মানুষ আল্লাহ একজন, এটা মানে এটার ব্যাপারে কোনো দ্বিমত নাই। আমার সমাজের একজন মানুষ যে মুসলমান ঈমান আনয়ন করেছে, তাকে যদি বলেন আল্লাহ দয়ালু, বলে হ্যাঁ আল্লাহর মতো দয়ালু কেউ নাই, বলে না আল্লাহর মতো দয়ালু আর কেউ নাই, এটা কিন্তু ঠিকই মানে। কিন্তু যে জায়গায় গিয়ে সমস্যা, সেই জায়গাটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকমভাবে দয়ালু, তার মতো দয়ালু আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র ক্ষমতাবান, তার মতো ক্ষমতাবান কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র শক্তিশালী, তার মতো শক্তিশালী কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ শক্তিশালী! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো হে মুহাম্মদ আল্লাহুম্মা মালিকাল মুলক, রাজা বাদশাদের ক্ষমতা, এটা রাজা বাদশার ক্ষমতা নয়। রাজত্ব দান করার ক্ষমতা একমাত্র আপনার, রাজত্ব ছিনিয়ে নেওয়ার ক্ষমতা একমাত্র আপনার। আল্লাহ পাক রব্বুল আলামিন শাহওয়ালাকে দিল্লির মসনদের উপরে বসায়া দিয়েছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতার মসনদ থেকে অভিপ্রাত বংশের লোক যারা, সুন্দর বংশের, নামি দামি বংশের যারা, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেইজ্জতি করেও আল্লাহ পাক আবার তাড়িয়ে দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্ষমতা আসলে আমি আল্লাহর দান। দুনিয়ার ভিতরে আমরা মনে করি মানুষ হলো সব ক্ষমতার উৎস। আসলে আমাদের জানার দরকার, মানুষ সব ক্ষমতার উৎস নয়। এটা একটা শিরকি কথা, এটা আমাদের গণতন্ত্রের একটা ডেফিনেশনের মধ্যে আছে। আসলে মানুষ সব ক্ষমতার উৎস না। মানুষ যদি সব ক্ষমতার উৎস হয়, এই জনগণ যাকে ভোট দিয়া যারা ক্ষমতার ভিতরে রাখা, ক্ষমতার ভিতরে বসায়, এই জনগণের ইশারার বাইরেও আবার বিভিন্নভাবে তাদের পতনও কিন্তু হয়ে যায়। মুসলমানরে, আমি কিন্তু বাংলাদেশের কথা বলছি না, আমি বলছি আরব বিশ্বের ভিতরে মিশর নামে একটা দেশ আছে, আছে না নাই? মিশর নামে একটা দেশ আছে। গণতন্ত্রের প্রবক্তা যারা, জনগণকে সকল ক্ষমতার উৎস মানো যারা, তাদেরকে আমি সুন্দর করে উদাহরণটা দিলে বুঝবা। এই মিশরের ভিতরে আমার ভাইরা, মিশরের ভিতরে একজন প্রেসিডেন্ট ছিলেন, যেই প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে, যার নাম হলো মুরসি। এই মুরসি জনগণের অধিকাংশের ভোটে, জনগণের মেজরিটি পার্সেন্টের ভোট পেয়ে তারা সংসদের ভিতরে গেল। সংসদের ভিতরে যাওয়ার পরে তারা কোরআন দিয়ে দেশ শাসন করার জন্য, পার্লামেন্টের ভিতরে কোরআনিক সংবিধান প্রতিষ্ঠা করার জন্য তারা বিল উত্থাপন করল। ইখওয়ানুল মুসলিমিনের প্রধান মুরসি প্রেসিডেন্ট, এই মুরসি যখন আমেরিকার লাল চক্ষু উপেক্ষা করিয়া মিশরের ভিতরে কোরআনের আইন জারি করতে চাইল, মিশরের জনগণ এটা চাইল, এজন্যই তো মুরসিকে মেজরিটি পার্সেন্ট যারা, তারা ভোট দিয়ে তাকে প্রেসিডেন্ট বানায়া দিল। মুসলমানরা খেয়াল করেন, তখন এই যে সিসি আছে বর্তমানে, আবুল ফাত্তাহ সিসি না কি যেন একটা নাম, এই সিসিকে আমেরিকা, সে ছিল সামরিক জেনারেল, তাকে বলল যে এই মুরসিকে গ্রেপ্তার করো। দেখেন জনগণ যে সব ক্ষমতার উৎস না, এটা আপনাদের এই ডেফিনেশনের দ্বারাই, এই পরিস্থিতির দ্বারাই আপনি বুঝতে পারবেন কি ভুয়া কথা। এটা বিশ্বাস করলে মানুষের ঈমান থাকে না। কিভাবে? মিশরের মেজরিটি পার্সেন্ট লোক যারা মুরসিকে ভোট দেয়া ক্ষমতায়, 1 বছরের মাথায় আমেরিকার ষড়যন্ত্রে মিশরের মানুষের রায়কে উপেক্ষা করে কোরআনের সংবিধান যেন মিশরের পার্লামেন্টে পাশ না হয়, এজন্য মুরসিকে ক্ষমতার থেকে নামিয়ে দেওয়া হলো, মুরসিকে জেলবন্দি করা হলো। হে মুসলমান ভাই, আমাদেরকে যে একটা আলুমার্কা কথা শেখানো হয় যে জনগণ সব ক্ষমতার উৎস যদি জনগণ হয়, তাহলে মিশরের জনগণ কেন তাদের প্রেসিডেন্টকে 5 বছরের জন্য নির্বাচন করে 1 বছরও টিকিয়ে রাখতে পারলো না? আমেরিকার দাদাবাবুরা কেন তাদেরকে সেই প্রেসিডেন্টের পদ থেকে তাকে বরখাস্ত করে ষড়যন্ত্রের মাধ্যমে তাকে গ্রেফতার করে তাকে গারদের ভিতরে পুড়ে দিল? তখন তোমাদের মেজরিটি পার্সেন্টের ক্ষমতা কোথায় ছিল? কথা বলেন ঠিক না ঠিক? এজন্য ক্ষমতা জনগণের না, ক্ষমতা একমাত্র আল্লাহর, একমাত্র আল্লাহর। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
তুমি যখন মানুষের কাছে গিয়ে বলবে দেখো আসলে সব ক্ষমতার অধিকারী কে, তখন কিন্তু যারা মুসলমান তারা বলবে সব ক্ষমতার অধিকারী হলো একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেমন করে? শুধুমাত্র কি তাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার ভিতরে একটা দেশ চালাতে গিয়া, একটা দেশে আইন পাস করতে হলে, কোনো জিনিস বানাইতে হলে সর্বপ্রথম একনেকে সেটাকে পাস করতে হয়, মন্ত্রী পরিষদের ভিতরে তাকে খসড়া অনুমোদন দিতে হয়, এরপরে সংসদে বিল আকারে উত্থাপন করে সেটাকে পাস করতে হয়, এরপরে এই দেশ চালাবার জন্য বাহিনীর দরকার হয়। আপনি ব্রিজ বানাবেন, ইঞ্জিনিয়ারের দরকার, এরপরে কর্মীর দরকার, প্রকৌশলীর দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন বান্দারে তুমি কোন আল্লাহর উপরে ঈমান আনছো তুমি কি জানো? বলে আল্লাহ আমি কোন আল্লাহর উপরে ঈমান আনছেন আপনি একটু বলেন। আল্লাহ পাক বলেন আমি কোনো কিছু করার জন্য কোনো পরিষদের কাছে বিল পাস করতে হয় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু করার জন্য দুনিয়ার কারো কাছে, দুনিয়ার কোনো শক্তির কাছে ধর্ণা দিতে হয় না, কোনো প্রকৌশলীর দরকার হয় না, ইঞ্জিনিয়ারের দরকার হয় না, কোনো কর্মীর দরকার হয় না, মেকারের দরকার, মেকানিজম প্রকৌশল বিদ্যার দরকার হয় না। আমি যখন কোনো জিনিস বানাবার জন্য ইচ্ছা করি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, যখন আমার কুদরতি দিলের ভিতরে ইচ্ছা হয় অমুক জিনিসটা হয়ে যায়, সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলি কোন, সাথে সাথে ফায়াকুন, আমি আল্লাহর বলতে দেরি কিন্তু ওই জিনিসটা হইতে কখনো দেরি হয় না। আমার আল্লাহর এটা হলো ক্ষমতা। এখন এই আল্লাহর উপরে আমি বিশ্বাস করি, এই ব্যাপারেও অন্ততপক্ষে আপনাদের কোনো প্রকারের কোনো দ্বিমত থাকার কথা না। কিন্তু মুসলমান ভাইরা আমার, যেই জিনিসটার ব্যাপারে আমাদের সবচেয়ে বড় সমস্যা, সেই জিনিসটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে রহমান মানতে আমাদের কোনো সমস্যা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দয়ালু মানতে আমাদের কোনো সমস্যা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ক্ষমতার উৎস মানতে আমাদের সমস্যা নাই। কিন্তু আমাদের সমস্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিধানদাতা মানতে আমাদের সমস্যা, বিধানদাতা মানতে আমাদের সমস্যা। আচ্ছা বলেন দেখি, খাই কার? পরিকারটা, জমিনটা কার? আল্লাহর। আমাদেরকে সৃষ্টি কে করছেন? আল্লাহ করছেন। সুতরাং আমাদেরকে নির্দেশ করার যদি কারো অধিকার থাকে, সেই অধিকারটা একমাত্র কার? আমাদেরকে নির্দেশ করার অধিকার একমাত্র আল্লাহর। তাছাড়া আমরা কারো খাইও না, আমরা কারো পড়িও না। সুতরাং আমাদেরকে নির্দেশ করার অধিকার অন্ততপক্ষে পৃথিবীর কারো নাই। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে, এটা আমি আপনাকে একটা যুক্তি দিলাম। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে, এটাকেই বান্দাকে মেনে নিতে হবে যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে। আল্লাহ কাজী, আল্লাহ ফয়সালাকারী, আল্লাহ আপনার জীবনে বিধান দানকারী। আল্লাহ আপনি কিভাবে চলবেন, কিভাবে খাবেন, কিভাবে উঠবেন, কিভাবে ব্যবসা করবেন, কিভাবে সমাজ, কিভাবে অর্থনীতি, কিভাবে দেশ পরিচালনা করবেন, এ সবগুলি সব কিছুর স্রষ্টা যিনি, উনি নির্ধারণ করে দিবেন। এটাই যুক্তির কথা, এটাই জ্ঞানের কথা, এটাই আমাদের আসল হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের কাছে হয়েছে কি, আল্লাহর ব্যাপারে সব কিছু আমরা মানি, কিন্তু আল্লাহকে হুকুমদাতা হিসেবে আমরা কখনো মানতে রাজি না। বলবেন হুজুর এটা কি বললেন? আল্লাহকে তো হুকুমদাতা মানি। তাহলে আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি যদি আল্লাহকে হুকুমদাতা হিসেবে মানেন, তাহলে আল্লাহ তো মদ বৈধ রাখার হুকুম দেন নাই, তাহলে আপনি মানলেন কেন? আপনার সংসদের ভিতরে এটা পাশ হয় কিভাবে? আপনি যদি আল্লাহকে হুকুমদাতা মানেন, তাহলে সুদের আইন বৈধ থাকে কিভাবে? আপনি যদি আল্লাহকে হুকুমদাতা মানেন, তাহলে আপনার সন্তানকে স্কুল কলেজের ভিতরে কোরআন শিক্ষা দেওয়া হয় না কেন? আপনি যদি আল্লাহ তাআলা একমাত্র হুকুমদাতা মানেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান প্রতিষ্ঠার ব্যাপারে, আল্লাহর বিধান প্রতিষ্ঠার ব্যাপারে, কোরআন প্রতিষ্ঠার ব্যাপারে আল্লাহ হুকুম দিয়েছেন, আপনি মানলেন না কেন? আপনার দলের লোকেরা অমুকের আদর্শ, তমুকের আদর্শ, লাল হাউস আর সাদা হাউসের আদর্শগুলি বাস্তবায়নের চেষ্টা করে, কোরআনের কথাও বলে না, আপনি তাদের পক্ষে লড়েন। এটা মুসলমান হয়ে করেন কিভাবে? আপনি কিভাবে মানলেন? আপনার কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, হুকুম যদি একমাত্র দেন, একমাত্র দাতা যদি হুকুমকারী আল্লাহ হন, এটা যদি আপনি বিশ্বাস করেন, আপনাকে
আর একটু জোরে বলেন। আপনি আপনার দলকে বলে দেন, আপনি আপনার নেতাকে বলে দেন তুমি তোমার জায়গায় থাকো। আপনি যে দল করেন তাতে সমস্যা নাই। যারা আওয়ামী লীগ করেন করেন আওয়ামী লীগ সারা জীবন, আমি বাধা দেব না। যারা বিএনপি করেন করেন সারা জীবন বিএনপি। কিন্তু কোরআনের দাবিটা কি? আল্লাহ সকল বিষয়ে হুকুমদাতা। আপনি আপনার নেতাকে বলেন যে আপনি সারা জীবন যারা বিভিন্ন দলের সাথে আপনারা সম্পৃক্ত, আপনারা নেতাদের কাছে গিয়েছেন কিছু বোম দেন, নেতাদের কাছে গিয়েছেন কিছু রিলিফের চাউল দেন, টিসিবির কার্ড দেন, অমুকের বাড়ির টিন নাই তার টিন দেন, অমুকের রাস্তা নাই সেই রাস্তা ছেড়ে দেন। প্রিয় ভাই, আপনি তো একজন সচেতন মুসলমান হিসেবে ক্ষমতার সাথে যেহেতু অনেক বিধিবিধানের সম্পর্ক, আর এই ক্ষমতা থাকে প্রশাসনের কাছে, নেতাদের কাছে, আপনি মুসলমান হিসেবে তাদের কাছে গিয়ে প্রশ্ন করার দরকার ছিল তুমিও তো আল্লাহর, আমিও তো আল্লাহর, আমার আল্লাহ যে হুকুম দিয়েছে সেই হুকুম অনুযায়ী বিচার চাই, আমার আল্লাহ যে হুকুম দিয়েছে সেই হুকুম অনুযায়ী আমার সমাজ ব্যবস্থা চাই, আমার আল্লাহ যে হুকুম দিয়েছেন সেই হুকুম অনুযায়ী আমার সংসদ চাই, আমার আল্লাহ যে হুকুম দিয়েছেন সেই হুকুম অনুযায়ী আমার দেশের কর্মকাণ্ড পরিচালনা করা চাই। তুমি যদি আল্লাহর দেওয়া বিধিবিধান মোতাবেক আল্লাহকে হুকুমদাতা হিসেবে মেনে তুমি যদি সমাজ, দেশ আর রাষ্ট্র পরিচালনা করো, আমি তোমার সাথে আছি। তুমি যদি আল্লাহকে মানো না, আমিও তোমার সাথে থাকতে পারবো না। এটা আপনার বলার দরকার ছিল। বলেন নাই কেন? বলেন নাই কেন? আল্লাহকে যেভাবে আপনি রহমান মানতে পারছেন, যেভাবে আপনি আল্লাহকে তওবা কবুলকারী মানতে পারছেন, ক্ষমতার উৎস মানতে পারছেন, আল্লাহকে হুকুমদাতা হিসেবে মানতে, আল্লাহ দিছে হাত কাটার বিধান, আপনার ইমান তখন কোথায় থাকে? কথা বোঝেন নাই মনে হয়। এটা কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জেনা করলে দুই রকমের শাস্তি দিয়েছেন, দৌড়া মারো আর তাদেরকে না হয় তাদেরকে কতল করতে হবে। আর আপনি তাদেরকে দিলেন 6 মাসের জেল। 6 মাসের জেলের হুকুম আর দৌড়া মারার হুকুম দুইটা দুই জায়গার থেকে আসছে। একটা আসে মানুষের কাছ থেকে, আর একটা এসেছে আমার আপনার স্রষ্টা আল্লাহর কাছ থেকে। আপনি কাটটা মানবেন? আর একটু জোরে বলেন, কাটটা মানবেন? কিন্তু আমরা মানতে পারতেছি না। এটা কেন? আমরা আল্লাহর সিফাত বুঝি নাই। আল্লাহর যতগুলি গুণবাচক নাম আছে এগুলো জানিও না। কোন নামের কি গুণ, এই গুণে যে আর একজনকে গুণান্বিত করা যাবে না, এটাও আমরা বুঝি নাই। কথা কি বুঝতে পারতেছেন? আমার কথা কি কঠিন হয়ে যাচ্ছে? আপনারা বুঝতেছেন তো? মাশাআল্লাহ। জিজ্ঞেস করা ভালো, কারণ কথাগুলি কঠিন। এখন আল্লাহ বিশ্বাস করার এই দুই পদ্ধতি, আল্লাহ বিশ্বাস করার এই দুই পদ্ধতি। 1 নাম্বার, আল্লাহ এক, আল্লাহর যেরকম দ্বিতীয় নাই। যদি কেউ দ্বিতীয় মানে সে ইমানদারও নাই। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর যে গুণ, এরকম গুণের অধিকারী দ্বিতীয় আর কেউ নাই। যদি কেউ দ্বিতীয় কাউকে মানে তাহলে সেও ইমানদার নাই। আল্লাহর গুণের সাথেও শিরক করা যাবে না। এখন এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন কি পারেন নাই? আপনারা বুঝতে পারছেন তো সবাই? যাক, তাহলে আমার ইমানের কিভাবে আপনি আল্লাহ বিশ্বাস করবেন আর কিভাবে আপনার আল্লাহ বিশ্বাস ক্ষতিগ্রস্ত হবে, এই সম্পর্কে সামান্য একটু আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। যেহেতু আমার সময় কমে আসতেছে, এজন্য আমি আমার আলোচনাকে সামনের দিকে নিয়ে যাচ্ছি। বিরক্ত হইতেছেন আপনারা? মুসলমান ভাইরা আমার, একজন ইমানদার এই দুইটা বিষয় তার অন্তরের ভিতরে সব সময় থাকতে হয়। মুসলমান ভাইরা রে আমার, আজকে আমরা মুমিন মুসলমান হওয়ার পরেও আমাদের দ্বারা নামাজ ভালোভাবে হয় না। আমরা মুমিন মুসলমান হওয়ার পরেও আমাদের ইমানগুলি মজবুত হয় না। মুমিন মুসলমান হওয়ার পরেও আমাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হয় না। মুমিন মুসলমান হওয়ার পরেও আমাদের দ্বারা হাজার রকমের পাপ কাজ হয়ে যায়। মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার ভাইরা শুয়ে আছে। উম্মে হানির ঘরে আল্লাহর পয়গম্বর শুয়ে আছে। আল্লাহর পয়গম্বরের কাছে হযরতে ইসরাফিল আর হযরতে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সপ্তাকাশ পাড়ি দিয়া আল্লাহ পাক আপনাকে দিদারের জন্য নিমন্ত্রণ করেছেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর উম্মে হানির ঘর থেকে আল্লাহর
পয়গম্বর রওনা করবেন উম্মেহানির গড় থেকে আল্লাহর পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর ইমামতের মুসাল্লায় আমার বাইরা এখনো খালি। 1,24,000 পয়গম্বর অথবা 2,24,000 পয়গম্বর মতান্তরে যত পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন সব পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের ভিতরে মসজিদে আকসার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের রূহগুলিকে আল্লাহ তাআলা জমা করে দিয়েছেন। এখন ইমাম কে হবেন, ইমামতিতে কে নামাজ পড়াবেন, এইটা নিয়ে যখন কিছুটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে চলে গেল। অনেক সময় বড় আলেম যদি বেশি থাকে তাহলে কিন্তু নামাজকে পড়াবে ঠেলাঠেলি হয় কি হয় না? একটু আওয়াজ করে বলেন হয় কি হয় না? এখন সব তো পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াত্তাখাযাল্লাহ ইব্রাহিমা খলিলা সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আদম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বড় পয়গম্বরকে আল্লাহ পাক উপস্থিত করেছেন। জবিহুল্লাহ হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক উপস্থিত করেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম উপস্থিত, হযরতে ইলিয়াস উপস্থিত, হযরতে নূহ আলাইহিস সালাম, আবুল বাশার সাইয়্যিদুনা আবুনা নবিয়ুনা ওয়া রাসূলুনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে উপস্থিত। এখন কে নামাজ পড়াতে যাবে আমার ভাইরা? তখন একজন পয়গম্বর অথবা হযরতে জিবরিল আমিন বলতেছেন, ও পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে একটু মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই মর্যাদা আপনার জন্য রাখছেন। জানজান 2,24,000 পয়গম্বরের ইমাম আজকে আপনি। আল্লাহ নবী ইমামতি করে হযরতে জিবরিল আমিনের সাথে যখন রওনা দিলেন, একটা জায়গার ভিতরে গিয়া আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল, আমার নাকের ভিতরে কেমন যেন জান্নাতের সুঘ্রাণ আসতেছে, আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। এখন বলো দেখি এই মাটির ভিতর থেকে জান্নাতের সুঘ্রাণ কিভাবে আসে? জিবরিল আমিন বললেন, বিষয়টা যেহেতু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তার বাড়িতে ডেকেছেন, এখন আল্লাহ যদি অনুমতি দেন তাহলে আপনাকে আমি ঘটনা বলতে পারি। জিবরিল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল, আমার নবী মুহাম্মদ জানতে চেয়েছে, যাও দুনিয়ার সব কিছুকে আমি বন্ধ করে দিলাম। কেমন করে বন্ধ করে দিলাম? কিতাবের মধ্যে রাখা হয়, সিরাত যারা লিখেছেন তারা বলেন, আল্লাহর পয়গম্বর যখন মেরাজ করতে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের গতিকে থামিয়ে দিলেন। সূর্য যেখানে ছিল সেখানে আছে, আগেও যায় না পিছেও যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। উনি একজন মানুষ যার জন্য সূর্য তারা কোন জায়গায় স্থির হয়ে গেল, চন্দ্র তারা কোন জায়গায় স্থির হয়ে গেল। আমার বাইরে গ্রহ নক্ষত্র নদী নালা নিঃশ্বাস বাতাস যা আছে এসব কিছু আপন জায়গায় যখন স্থির হয়ে গেল, আল্লাহ পাক বলেন, জিবরাইল, ঘটনা শোনাও। আমার পয়গম্বর শুনতে চেয়েছে, ঘটনা শোনায়া তারপরে আবার তুমি রওনা দাও। আল্লাহ নবী তখন বললেন, জিবরাইল, বলো দেখি এই মাটির ভিতর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়? আল্লাহ নবী বলেন, শোনেন, আপনার ভাই নাম ছিল তার মূসা, এক নবী আর এক নবীর ভাই, এক নবী। আপনার একজন ভাই যার নাম ছিল হযরতে মূসা, ওই মূসার জামানায়, ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন মহিলা ইমানদারের আত্মত্যাগের ফলশ্রুতিতে আল্লাহ তার এই সমাধির জায়গা থেকে আল্লাহ জান্নাতের সুঘ্রাণ বাই করে দিছে। তারা মরে গেলে এমন কিছু ইমানদার পাওয়া যেত যারা মারা গেলে
তাদের কবরের জায়গা থেকে সুঘ্রাণ আসতো। আর আজকে আমরা কেমন মুসলমান হইলাম যে আমাদের মরে গেলে কবর থেকে সুঘ্রাণ আসা তো দূরের কথা, আমাদের লাশটা পর্যন্ত হেফাজত হয় না, আমাদের লাশটা পর্যন্ত দুর্গন্ধ হয়ে যায়, মরে যায়, গলে যায়, পচে যায়। আচ্ছা না হয় মেনে নিলাম লাশটা পচে যাওয়ার জিনিস, মাটির উপাদান পচে গেল, তাতে কত কোনো সমস্যা নাই। কিন্তু আমরা কেমন মুসলমান হইলাম যে মরার সময় আমার নাক বাঁকা হলো, আমার চোখ বাঁকা হলো, আমার কান বাঁকা হলো, আমার চেহারা বিকৃত হলো, চোখগুলি বড় বড় হলো, কিন্তু আমি কেমন ইমানদার, মৃত্যুর সময় আমার কালেমাটা পর্যন্ত নসিব হলো না। জান্নাতের সুঘ্রাণ না হয় কবর থেকে নাই আসলো, কিন্তু কালেমাটা তো অন্তত পক্ষে মৌতের সময় নসিব হওয়ার কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল আমিন তুমি ঘটনা বলো, আমি শুনতে চাই। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, বলেন দেখি আপনারা শুনতে চান কি চান না? আপনারাও শুনতে চান, একটু পরখ করা দরকার। আমিও তো মুসলমান, আর তারাও তো মুসলমান ছিল। কোয়ালিটির ভিতরে কোনো প্রকারের অবশ্যই কমতি আছে, অবশ্যই কোয়ালিটি তাদেরটা উন্নত ছিল। তারা কেমন কোয়ালিটির মুসলমান হলো, যার কারণে তাদের কবর থেকে মৃত্যুর হাজার হাজার বছর পরেও কবর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। হে আমার গাঙ্গাইলের মা বোনেরা, বাবারা, ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করুন। আল্লাহর পয়গম্বরের কাছে হযরতে জিবরিল আমিন পাশে বসে আল্লাহর পয়গম্বরের কাছে বলে, ও পয়গম্বর, আপনার একজন ভাই নাম হলো তার মূসা। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ফিরআউনের দাসিয়ার বান্দি ছিল। এই ফিরআউনের কাজের লোক ছিল, কাজের বুয়া ছিল, যার নাম হলো মাস্তা। এই মাস্তা নামের মহিলা, এর কবর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজও পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত তার ঈমানের কোরবানির উপরে খুশি হয়ে আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়েছেন। এবং মুজিজা এবং কারামত স্বরূপ আল্লাহ তার কবর থেকে কিয়ামত পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ আল্লাহ বাইর করতেছেন। আল্লাহর নবী বলেন, ঘটনা কি বলো দেখি? হযরতে জিবরিল আমিন বলেন, শুনুন পয়গম্বর, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন দাওয়াত দিতেছেন, ও ফিরআউন তুমিও আল্লাহর উপরে ঈমান আনো, আমার মিশরবাসী যারা আছে তারাও আল্লাহর উপরে ঈমান আনো। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। আমি যে আল্লাহর পয়গম্বর, এটাকে মেনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এক, এটা তোমরা মেনে নাও। মুসলমান ভাইরা, এটা বলার পরে ওই যে হামান ছিল, যে হামান তো ফেরাউন যে আছে তাকে দাওয়াত দেওয়ার পরে ফেরাউনকে কুবুদ্ধি দিয়া ফেরাউনকে তো সে আর মোমেন মুসলমান হতেই দিল না। রাজ্যবাসী যারা আছে তাদেরকেও আর মুসলমান হতে দেয় না। যে মুসলমান হয় তার উপরে অত্যাচার শুরু করে। যে ফেরাউনের দরবারে থাকে তার জন্য, ফেরাউনের মতাদর্শে যারা থাকে তাদের জন্য ভালো ব্যবস্থা করে তাদেরকে শাস্তি দেয় না। কিন্তু মুসলমান ভাইরা আমার, ইমানদার যারা, তাদের ইমান কখনো দমিয়ে রাখা যায় না। ইমানদারের ইমান অন্তরের ভিতরে সুপ্ত থাকে, অন্তরের ভিতরে গুপ্ত থাকে। ইমানদারের ইমান আল্লাহর সাথে সম্পর্কিত হয়ে যায়, তখন দুনিয়ার কারো থেকে আর সে ভয় করে না। ও মুসলমান, এই মাস্তা ফেরাউনের কাজের বুয়া ছিল, ফেরাউনের কাজের বুয়া। ফেরাউনের রান্নাঘরে পাকশালায় এসে রান্না করত। এই ফেরাউনের আবার একটা পালক মেয়েও ছিল। এই ছোট্ট পালক মেয়েটা মাথা আশ্রাইয়া দিত। এই ছোট্ট পালক মেয়েটার মাথা আশ্রয় দেওয়ার জন্য ওই ফিরআউনের দরবারের কাজের লোক, ফিরআউনের পাকশালার, ফিরআউনের রান্নাঘরের কাজের লোক মাস্তা, ফিরআউনের ওই যে পালক মেয়ে ছিল, ওই পালক মেয়ের মাথা আশ্রাবার জন্য চিরুনি আছে না, এই চিরুনি দিয়ে যখন মাথা আশ্রাইতেছে, মাথা আশ্রাইতে আশ্রাইতে হঠাৎ করে চিরুনিটা আমার ভাইরা মাটিতে পড়ে যায়। মাটিতে যখন চিরুনিটা পড়ে গেল, মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর খাঁটি
মোমেন মুসলমান বান্দা যারা আল্লাহর নাম সদা সর্বদা জপে তারা। এখন যেহেতু মাস্টার অন্তরের ভিতরে ঈমান আনছে, মাস্টার অন্তরে অন্তরে ঈমান এনেছে, মুসলমান হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কাউকে জানতে দেয় নাই। কিন্তু ঈমান এমন একটা জিনিস, ঈমান কখনো আমার বাইরা গোপন করা যায় না। এবার মাস্টার সবসময় যে মনে মনে আল্লাহর নাম, মানুষের মনে মনে যেই নামটা বেশি ওই নামটা কিন্তু হঠাৎ করেই বেরিয়ে যায়, মাঝে মধ্যে বেরিয়ে যায় কি যায় না? মাস্টার অন্তরের ভিতরে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস। মাস্টার ওই চিরুনিটা উঠাবার সময় বলল বিইসমি রব্বিয়াল আলা, জোরে কান আল্লাহু আকবার। বিসমি রব্বি আল্লাহ, আমার রবের নামে উঠাইলাম, আমার রবের নামে কি করলাম? এখন মাস্টার যখন বিইসমি রব্বিয়াল আলা বলছে, যখন বিইসমি রব্বি আল্লাহ বলছে, তখন ওই ছোট্ট মেয়েটা, ছোট মানুষ যেই পরিবেশে বেড়ে উঠবে সেই পরিবেশ তার ভালো জানা থাকে। যেহেতু ছোট মানুষ, সে জানে যে রব তো আমার বাপ, রব তো আমার কি বাপ, তার বাপ পালক বাপ হলো ফেরাউন। ফেরাউন যেহেতু আমার বাপ, আর আমার বাপ বলে আনা রব্বুকুমুল আলা, ফাকালা আনা রব্বুকুমুল আলা। ফেরাউন দাবি করছিল আমি শুধু খোদা না, আমি শুধু রব না, আমি বড় রব। এই ফেরাউনের পালক মেয়ে সে চিরুনি তুলতে যখন, মাস্টার যখন চিরুনি তোলার সময় বিইসমি রব্বি আল্লাহ, বিইসমি রব্বিয়াল আলা বলছে, তখন তার অন্তরের মধ্যে প্রশ্ন জাগলো যে রব তো সারা মিশরে একমাত্র একজনই, সেটা হলো আমার বাপ। এই মাস্টার তুমি আবার কোন রবের কথা কও? আমার বাপ ছাড়া অন্য আর কেউ কি রব আছে? তখন মাস্টার বলছে হ্যাঁ, তোমার বাপ ছাড়া, তোমার বাপ তো আসলে রব না, তোমার বাপ একটা মাখলুক, তোমার বাপের একজন রব আছে, আমি ওই রবের উপরে ঈমান আনি, তোমার বাপের উপরে আমি ঈমান আনয়ন করি নাই, তোমার বাপের উপরে আমি বিশ্বাস করি না, আমি তো এমন এক রবকে বিশ্বাস করি যেই রব আসমান জমিন কুল কায়নাত এমনকি তোমার বাপকেও তৈরি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মনে করছে যে ছোট মেয়ে কি আর বলবে, কি আর বুঝবে, কিন্তু এই ছোট্ট মেয়েটা ফেরাউনের দরবারে গেছে, যা বলতেছে আব্বু আপনার কাছে আমার একটা বিচার আছে, আপনার কাছে আমার একটা কি আছে, বিচার আছে। তখন ফেরাউনের দরবারে বিচার, মেয়ে সন্তানকে বাবারা কিন্তু একটু বেশি আদর করে, আদর করে কি করে না? আবার ফেরাউনের সেরকম কোনো সন্তানাদিও যেহেতু নাই, এজন্য মেয়েটাকে সে আদর করত। যখন ডাক দিয়েছে আব্বু তোমার কাছে আমার একটা বিচার দেওয়া আছে, কথা জানার আছে, তখন বলতেছে আচ্ছা কি কথা জানার আছে বলো দেখি। তখন ফেরাউনের পালক সেই ছোট্ট মেয়েটা বলতেছে যে আব্বা আপনি ছাড়া আর কেউ কি রব এই মিশরের ভিতরে আছে? তখন ফেরাউন চিন্তায় পড়ে গেল যে এত ছোট্ট মেয়ে, ওর অন্তরের মধ্যে তো এটা আসার কথা না। আবার প্রশ্ন করলো আব্বু তুমি যে এরকমভাবে একেবারে চুপসে গেলা, তুমি ছাড়া তোমারও নাকি একজন স্রষ্টা আছে, তোমারও নাকি একজন রব আছে, তোমারও নাকি একজন বানানেওয়ালা আছে, তোমার উপরেও নাকি আর একজন আছে? প্রশ্ন করল। তখন ফেরাউন চিন্তায় পড়ে গেল। ফেরাউন তাকে বলল যে হে আমার আদরের কন্যা, কোনোদিন তো তুমি এই ধরনের প্রশ্ন আমাকে করো নাই, সুতরাং আজকে তুমি এই প্রশ্ন কেন করো? এই প্রশ্ন তোমাকে কে শিখিয়েছে? এই প্রশ্ন তুমি কোথায় পেলে? এই প্রশ্ন তুমি কোথায় পেলে? এই জিজ্ঞাসা যখন করলো, ফেরাউন কিন্তু কোনো উত্তর দিল না। ফেরাউন উত্তর না দিয়ে তার মেয়েকে বলতেছে এই প্রশ্ন যে তুমি করলে, এই প্রশ্ন করলে, এই জ্ঞানটা তুমি কোথায় পেলে? কার কাছ থেকে তুমি এটা শিখেছ? এটা তুমি আজকে আমাকে বলো। তখন বাচ্চা মানুষ সরল সোজা, ও তো আর জানে না যে কোন কথার প্রেক্ষিতে কি হবে। বাচ্চা বলল যে আমাদের ওই যে পাকশালার ভিতরে, রান্নাঘরের ভিতরে আমাদের যে কাজের বুয়া আছে না, নাম হলো মাস্টা, ওই মাস্টাই আমাকে খবর দিছে যে ওই মাস্টা নাকি তোমাকে রব হিসেবে মানে না। ওই মাস্টা বলেছে তোমারও নাকি একজন প্রভু আছে, তোমারও নাকি একজন বানানেওয়ালা আছে, তোমারও নাকি একজন রব আছে, তোমারও নাকি একজন খোদা আছে, ওই মাস্টা বলেছে আমাকে। তখন আশ্চর্য হয়ে গেল যে আমার ঘরের ভিতরে থেকে মাস্টার তোমার এত বড় স্পর্ধা, তোমার এত বড় ক্ষমতা, এত বড় সাহস, সারা মিশরের সব প্রভাবশালী প্রতিপত্তি সম্পূর্ণ ব্যক্তি এবং ব্যক্তিত্ব যারা, তারা সবাই আমাকে রব মানে, মুসার খোদার উপরে বিশ্বাস করে না। আর তুমি আমার ঘরের লোক হয়ে, আমার কাজের লোক
পরিচালক হয়ে, আমার বাড়ির সামান্য একটা চাকর হয়ে তুমি আমাকে মানলে না, এত বড় ক্ষমতা। একজন পেয়াদাকে ডাক দিল, পেয়াদাকে ডাক দিয়া বলে, এই পেয়াদা, এক্ষুনি এই নাফরমান মাস্তাকে আমার দরবারে হাজির করো। ইমান কাকে বলা হয়? ও মুসলমান, ইমান কাকে বলে? ইমানের পাওয়ার কাকে বলা হয়? আল্লাহর উপরে ইয়াকিন আর আল্লাহর উপরে বিশ্বাস কাকে বলা হয়? মুসলমান কাকে বলা হয়? এটা আজকে শিখে যান। আজকে তাগড়া তাগড়া জোয়ান আমরা, আজকে আমরা উম্মতে মুহাম্মাদি, কিন্তু ইমানের অবস্থা কি? কিন্তু আসলে যদি কেউ আল্লাহকে পেয়ে যায় তাহলে তার সামনে দুনিয়া তুচ্ছ হয়ে যায়। কেউ যদি আসলে আল্লাহ তাআলার মারিফতের নূর পেয়ে যায়, তার কাছে দুনিয়ার ক্ষমতা তুচ্ছ হয়ে যায়, তার কাছে দুনিয়ার মাল ও আসবাব তুচ্ছ হয়ে যায়, তার কাছে দুনিয়ার সহায় সম্পদ আর কিছু মনে হয় না। আখিরাত যে পেয়ে যায়, দুনিয়া সে লাথি মেরে দেয়। হযরত মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের আকাবের, আমাদের আসলাফ, আমাদের উসওয়াতুনা, আমাদের কুদওয়াতুনা হযরত মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে মানুষ হাদিয়া দেওয়ার জন্য টাকা নিয়ে আসতো, হাদিয়া। উনি সবার হাদিয়া গ্রহণ করতেন না। সবার হাদিয়া শায়েখ মাহমুদ হাসান দেওবন্দি সহ আমাদের বড় বড় আকাবির যারা, ওনারা তাহকিক না করে হাদিয়া নিতেন না। আপনি যে হাদিয়া দিয়েছেন, এটা কিসের টাকায় আপনি হাদিয়া দিয়েছেন, এটা আল্লাহ ভালো জানে। আপনার এত টাকা কোন জায়গার থেকে আসলো, আপনার এত টাকা কিভাবে হলো, এটা আগে তারা যাচাই করতেন। কিন্তু আমরা আজকে যাচাই করি না, আমরা আজকে ভালো মন্দ যাচাই করি না, এমনি একজনের পিছনে দৌড় দেই। এমনও মানুষের পিছনে দৌড় দেই যারা দেশের টাকা লুটপাট করে ইউরোপ আমেরিকাতে নিজেদের নামে জায়গা কিনে বাড়ি বানায়, বেগম পাড়া বানায়। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষের পিছনে আমরা দৌড়াই যারা হাজার হাজার টাকা লুটপাট করে, হাজার হাজার টাকা জনগণের টাকা বক্ষণ করে এই আধাত প্যাট 1.5 হাত 2 খান তরমুজের মতো বানায় ফেলছে। আমরা এদেরও পিছনে দৌড়াই। কথা বলেন ঠিক কিনা? আপনি তাদেরকে ভালো হতে বলেন, তাদেরকে পরামর্শ দেন, ভালো মানুষগুলিকে চুজ করেন, নির্বাচন করেন, সিলেক্ট করেন, তাহলে আপনিও ভালো থাকবেন, দেশও ভালো থাকবে, সমাজও ভালো থাকবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ওই যে আমাদের ইমান যে রিলে ডালা, এজন্য আসলে ইসলামের তাকাজা, আল্লাহর এই কোরআনের তাকাজা কি, চাহিদা কি, এটা আমরা বুঝি নাই। যেই কারণে আমাদের এই অসুবিধাগুলি হয়েছে। ভাই, আমার কাছে কেউ আপন, কেউ আমার কাছে পর না, সবাই আমার কাছে আপন। যারা যে ধর্ম বর্ণের হোক না কেন, এমনকি আমার দেশের অন্য মতপথের ভাই তো দূরের কথা, এমনকি যারা ইমান ইসলাম মানে না, তারাও আমার শত্রু না, সবাই আমার বন্ধু। কারণ আল্লাহর পয়গাম্বার এসেছিলেন জগতের জন্য রহমত, শুধু মোমেনদের জন্য রহমত না, না, কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান সকলকে আল্লাহ তাআলা আল্লাহর বাণী শুনিয়ে তাদেরকে জান্নাতি মেহমান বানাবার জন্য আল্লাহর পয়গাম্বার দুনিয়াতে রহমত হিসেবে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আলেমের কাছে কোনো শত্রু নাই, আলেমের কাছে কোনো আওয়ামী লীগ বিএনপি নাই, আলেমের কাছে কোনো ডানপন্থী বামপন্থী নাই। একজন যে হক্কানি আলেম, আল্লাহর পয়গম্বরের যেমন তার ব্যক্তিগতভাবে কারো কোনো শত্রু ছিল না, আমি একজন নগণ্য আল্লাহর পয়গম্বরের এলেমের ওয়ারিস হিসেবে একথা বলতে চাই। আমার কাছে কোনো দল নাই, আমার কাছে কোনো মত নাই, আমার কাছে কোনো ভিন্ন মত নাই। যারা এই পৃথিবীতে মানুষ, তারাই আমার ভাই। আমিও জান্নাতে যেতে চাই, কোরআনের আওতায় এনে তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের ইমান বানাবার দরকার আছে না নাই? ইমান বানাবার দরকার আছে। তখন ফেরাউন বলল, এত বড় সাহস, পাঠালো। মাস্তা, আমাদের মহান প্রভু ফেরাউনের দরবার থেকে তোমাকে তলব করা হয়েছে। মাস্টার অন্তরের ভিতরে হালকা করে একটু দাগ কাটলো। আচ্ছা, এই অবস্থা, তাহলে তো মনে হয় অবশ্যই আমি যে ওর মেয়ের কাছে আবেগে কথাগুলি বলে দিলাম, ওর মেয়ে আমার এই সিক্রেট বিষয়টা, আমার এই গোপন বিষয়টা তো তাহলে তার কাছে বলে দিয়েছে। মাস্টার এবার চিন্তা করলো, যেহেতু আমার বিষয়টা, গোপন বিষয়টা ওপেন হয়েই গেছে, প্রকাশ হয়েই গেছে, এখন আর ভয় করে কোনো লাভ নাই, এখন আর চিন্তিত হয়ে কোনো লাভ নাই। যাব মর্দে মুজাহিদ, মোমেনের মতো যাব। আমি আল্লাহর গোলাম, আল্লাহর কথা বলবো। ফেরাউনের সামনে ভয় পাবার মতো কোনো বিষয় আমার অন্তরের মধ্যে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মাস্টার অন্তরের ভিতরে ইমান জাগ্রত হয়ে গেল। আর একবার বলেন সুবহানাল্লাহ। মাস্টার ভয় দর ফেলে দিয়ে, ভয় দর অন্তরের ভিতরে ফেলে দিয়ে আল্লাহর প্রেম আর ভালোবাসা, আল্লাহর প্রেম আর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে পেয়াদাকে বলল, পেয়াদা সামনের দিকে চলো। মাস্টার রবের জন্য কোরবান হইতে, তোমাদের ভণ্ড রবের দরবারে যেতে মাস্টার প্রস্তুত আছে। জোরে কোন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার, মাস্তা হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে ফেরাউনের দরবারে যখন গেল, ফেরাউন বড় বড় চোখ করে মাস্তাকে বলে, ও মাস্তা, এই মিশরের ভিতরে যত বড় বড় মানুষ আছে, মিশরের ভিতরে যত বিত্তশালী ব্যক্তিরা আছে, মিশরের ভিতরে যত বিত্তবান ধনী ক্ষমতাবান ব্যক্তিরা আছে, এরা সবাই কিন্তু আমি যেই দিন দাবি করেছি আনা রব্বুকুমুল আলা, এই মিশরের ভিতরে একচ্ছত্র আধিপত্যের ক্ষমতা একমাত্র আমার, এইটা যেদিন থেকে আমি দাবি করেছি, ওই দিন থেকে মিশরের সব মন্ত্রীরা মানলো, ওই দিন থেকে মিশরের সব ব্যবসায়ীরা মানলো, ওই দিন থেকে মিশরের সব সাধারণ মানুষেরা মানলো। কিন্তু তোমার এত বড় ক্ষমতা, তুমি এত বড় স্পর্ধা দেখাইলা, কিন্তু তুমি এত বড় সাহস কোথায় পাইলা? তুমি বলো দেখি, তুমি কোন আল্লাহকে মানো? তুমি বলো দেখি কোন রবকে মানো? তুমি কি আসলে আমাকে মানো না? এবার মাস্টার 7 পাঁচ চিন্তা না কইরা, এবার মাস্টার মনে মনে বলে, আমি যেই আল্লাহকে মানছি, ওই আল্লাহকে আজকে শুধু গোপনে নয়, ওই আল্লাহর নাম আমি আজকে প্রকাশ্যে করে দেব। এবার মাস্টার বলে, শোনো ফেরাউন, আমি শুধুমাত্র কোন আল্লাহকে মানি তুমি কি জানো না? আমি কখনো তোমার মতো ফেরাউনকে কখনো মানি না, আমি কখনো তোমার মতো ফেরাউনের কাছে আমি কখনো আমার মাথাকে নিচু করব না। তার কারণ হলো, তুমিও মানুষ, তোমার শরীরের ভিতরেও রক্ত মাংস, আমিও মানুষ, আমার শরীরের ভিতরেও রক্ত মাংস, তোমারও খাওয়ার দরকার হয়, আমারও খাওয়ার দরকার হয়। তুমিও লোকের সাহায্য ছাড়া চলতে পারো না, আমিও লোকের সাহায্য ছাড়া চলতে পারি না, সুতরাং তোমাকে রব হিসেবে মানার কোনো যুক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে টক্কর যখন লাগছে ইমানের সাথে কুফরের, যখন টক্কর লাগে তখন ইমানের বারুদ জ্বলে ওঠে, আর যাদের অন্তরের ভিতরে ইমান নাই, কুফরের সাথে ধাক্কা লাগলে আরো শুয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুগে যুগে ইতিহাস সাক্ষী মোমেন মুসলমানদেরকে যদি কোরআনের কারণে নির্যাতন করা হয়, মোমেন মুসলমানকে যদি আল্লাহর কারণে, ঈমান আনার কারণে যদি তাদেরকে নির্যাতন করা হয়, তাদেরকে জেল জুলুমের শিকার করা হয়, তাহলে তাদের তেজ কমে না, ঈমানের তেজ বৃদ্ধি পায়, তারা জালিমের সামনে বুক পাততে রাজি হয়, কিন্তু তারা ঈমান বৃদ্ধি কখনো করে না। গাজার মুসলমানরা আজকে এই বিষয়টার সর্বোৎকৃষ্ট উদাহরণ। আজকে বছরের পর বছর আমার মুসলমান ভাইদেরকে, আমার মুসলমান বোনদেরকে, আমার মুসলমান শিশুদেরকে, আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বজাধারী মানবতার ফেরিওয়ালা ইউরোপ আমেরিকার সামনে আজকে তাদেরকে নির্বিচারে বোমা মেরে গুলি করে হত্যা করা হচ্ছে, কিন্তু জাতিসংঘ কিছু বলে না, আমেরিকার মানবাধিকার কমিশনও কিছু বলে না। যদিও কিছু না বলুক, ইমানদার মুজাহিদেরা তারা ঘোষণা দিয়েছে যে একজন ইমানদার গাজাতে বেঁচে থাকতে ইসরায়েলের কাছে তারা কখনো মাথা নত করবে না। মুসলমান এক আল্লাহর কাছেই মাথা নত করে তারা জীবন দিবে, কখনো ইমান দিতে পারবে না। এটার নাম হলো ইমান। মাস্তা কয় যে আমি তোমাকে মানি না, তোমাকে মানার কোনো প্রশ্ন নাই, নো অপশন, নো ওয়ে, কোনো প্রশ্ন নাই, কোনো অপশন নাই, কোনো সুযোগ নাই, তোমাকে মানতে পারবো না। তুমিও যা, আমিও তাই। কোন বিশ্বাসে তুমি নিজেকে খোদা দাবি করো? তখন ফেরাউন বলে, আচ্ছা তোমার এত বড় স্পর্ধা, তো তুমি আমাকে যদি না মানো তাহলে কাকে মানো বলো দেখি। এবার মাস্তা দেখেন, আল্লাহু আকবার। এবার মাস্তা ফেরাউনের সামনে আল্লাহর বর্ণনা দিচ্ছেন। ফেরাউনের সামনে কার বর্ণনা দিচ্ছেন? কার সামনে কার বর্ণনা দেয়? নকল খোদার সামনে আসল খোদার বর্ণনা দেয়, নকল প্রভুর সামনে আসল প্রভুর বর্ণনা দেয়। ইতিহাসের কিতাবে লেখে, মাস্টার অন্তরের ভিতরে চুল পরিমাণ, সামান্য পরিমাণ ভয় নাই, ডর নাই, আনন্দে ভরা। জোরে কোন সুবহানাল্লাহ। এই গল্পটা কে কার কাছে করতেছে মনে আছে আপনাদের? ওই যে আল্লাহর পয়গাম্বর মেরাজে যাচ্ছেন, জান্নাতের সুঘ্রাণ পেয়ে জিবরাইলকে বলে, জিবরাইল এখান থেকে জান্নাতের সুঘ্রাণ আসে, ব্যাপার কি? বলে হুজুর তাহলে শোনেন এই গল্পটা, শোনেন এই ঘটনাটা। এটা কিন্তু জিবরাইলের ঘটনা। শ্রোতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর বর্ণনাকারী হলেন সাইয়্যিদুল মালায়েকা হযরতে জিবরিল আমিন। জোরে কোন সুবহানাল্লাহ।